আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। করোনার এই দুর্যোগের সময় আমরা আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরতে পারছি না, তাই তোমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র শিক্ষক, গণিত, ইবনে তসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। শ্রেণী অষ্টম, বিষয় গণিত। আজকের আলোচনার বিষয়বস্তু হলো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। লেকচার 4। লেকচার 4কে আজকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পার্ট 1 ও পার্ট 2। পার্ট 1-এ আমরা আলোচনা করব সূত্র 3 ও 4 নং নিয়ে আলোচনা করব। পার্ট 2-তে আমরা আলোচনা করব অনুসিদ্ধান্ত 5 ও 6 নং নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সরাসরি পার্ট 1-এ চলে যাই। আমরা পার্ট 1-এ সূত্র 3 এবং সূত্র 4 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এর সূত্র 3 আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র 4-এ আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস a इंटू बी प्लस a इंटू बी। एक्स प्लस a इंटू एक्स प्लस बी समान समान एक्स स्क्वायर प्लस a प्लस बी इंटू एक्स प्लस a इंटू बी। सूत्र 3 আমরা আবার একটু পড়ি, আমার সাথে সাথে তোমরা পড়ো এবং লেখো। a স্কোয়ার माइनस बी स्क्वायर समान समान ए प्लस बी इंटू ए माइनस बी। सूत्र 4 হচ্ছে एक्स प्लस ए इंटू एक्स प्लस बी समान समान एक्स स्क्वायर प्लस ए प्लस बी इंटू एक्स प्लस ए इंटू बी। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে চলে যাওয়ার আগে সূত্র সম্পর্কে আরেকটু ধারণা ক্লিয়ার করে নিই। এক্সাম্পল সূত্র 3-তে আমাদের আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমরা যদি কথায় বলি, দুইটা রাশির বর্গের বিয়োগফল সমান সমান রাশি দুটির যোগফল ইন্টু রাশি দুটির বিয়োগফল। দুইটা রাশির বর্গের বিয়োগফল সমান সমান রাশি দুটির যোগফল ইন্টু রাশি দুটির বিয়োগফল। সূত্র 4 এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। এ ইন্টু বি কথাটা লক্ষ্য করো। কথায় দুটি দ্বিপদী রাশির প্রথম পদ একই হলে, দুইটা দ্বিপদী রাশির প্রথম পদ যদি এক হয়, যেমন প্রথম পদ এখানে এক্স আছে, দুইটা দ্বিপদী রাশির প্রথম পদ এক হলে তাদের গুণফল প্রথম পদের বর্গ মানে হচ্ছে এক্স স্কোয়ার চিহ্নযুক্ত দ্বিতীয় পদের সমষ্টির সাথে প্রথম পদের গুণফল। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমার দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদের সমষ্টি। দ্বিতীয় পদ আছে এ এবং বি, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস সমষ্টির সাথে প্রথম পদের গুণফল ও চিহ্নযুক্ত দ্বিতীয় পদের গুণফলের সমষ্টির সমান, তাহলে প্লাস এ ইন্টু বি। তাহলে আমরা টোটাল সূত্রটা পেলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। তো আমরা এক্সাম্পলে চলে যাই। তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 9 বলা আছে সূত্রের সাহায্যে 3p প্লাস 4কে 3p মাইনাস 4 দ্বারা গুণ করো। সূত্রের সাহায্যে 3p প্লাস 4কে 3p মাইনাস 4 দ্বারা গুণ করো। তাহলে 3p প্লাস 4 আর 3p মাইনাস 4 দ্বারা গুণ করতে, তাহলে আমরা 3p প্লাস 4 ইন্টু 3p মাইনাস 4 আমরা লিখলাম। 3pটাকে আমরা চিন্তা করি মনে মনে এ, প্লাস 4টাকে চিন্তা করি বি, তাহলে এ প্লাস বি ইন্টু, আবার একইভাবে 3pটাকে চিন্তা করি এ, আবার 4টাকে চিন্তা করি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় আছে আমাদের 3p,
তাহলে 3p হোল স্কোয়ার মাইনাস বির জায়গা হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। তাহলে 3 রে স্কোয়ার করলে আমরা 3 স্কোয়ার মানে হচ্ছে 3 দুইবার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9p স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে 4 দুইবার, 4 ইন্টু 4 মানে হচ্ছে 16। তাহলে 9p স্কোয়ার মাইনাস 16। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। পরবর্তী এক্সাম্পলে যদি উদাহরণ 10 সূত্রের সাহায্যে লক্ষ্য করো, সূত্রের সাহায্যে 5m প্লাস 8কে 5m প্লাস 8কে 5m প্লাস 9 দ্বারা গুণ করো। সূত্রের সাহায্যে 5m প্লাস 8কে 5m প্লাস 9 দ্বারা গুণ করো। তাহলে আমরা জানি কি 5mটাকে চিন্তা করো মনে মনে x প্লাস 8টাকে চিন্তা করো a, একইভাবে 5mটাকে চিন্তা করো x, 9টাকে চিন্তা করো b। তাহলে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস a ইন্টু বি। তাহলে আমরা টোটালটাকে গুণ করতে বলছে, তাহলে আমরা লিখবো 5m প্লাস 8 ইন্টু 5m প্লাস 9, 5m প্লাস 9। তাহলে 5mটা যদি আমাদের x হয় আর 8টা যদি আমাদের a হয়, একইভাবে 5mটা যদি আমাদের x হয়, 9টা যদি আমাদের b হয়, তাহলে আমরা সূত্রের সাহায্যে ভাঙতে পারি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার জায়গাতে আমাদের কত হবে 5m হোল স্কোয়ার প্লাস এর জায়গায় আছে আমাদের 8, বির জায়গায় হচ্ছে আমাদের 9। তাহলে 8 প্লাস 9 ইন্টু এক্সের জায়গায় আমাদের হচ্ছে এক্সের জায়গায় আছে আমাদের 5m ইন্টু 5m প্লাস এর জায়গায় হচ্ছে আমাদের 8 আর বির জায়গায় হচ্ছে আমাদের 9। তাহলে 5m স্কোয়ার, 5 রে স্কোয়ার করলে হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 দুইবার 25m স্কোয়ার। তাহলে 8 প্লাস 9 দেখো 8 প্লাস 9, 8 প্লাস 9তে 8 প্লাস 9 আমাদের আসতেছে কত 17, 17 ইন্টু 5, 17 ইন্টু 5। তাহলে 5 17তে আমাদের কত পাচ্ছি, 5 17তে হচ্ছে 85 মানে 85 আর m এর m 85m প্লাস 8 ইন্টু 9, 8 ইন্টু 9, 8 ইন্টু 9 মানে হচ্ছে কত 8 নং কত আমরা জানি 72। তাহলে হবে প্লাস 72, প্লাস 72। তাহলে আমরা সূত্রের সাহায্যে 5m প্লাস 8কে 5m 9 দ্বারা গুণ করলে আমরা উত্তর পাবো 25m স্কোয়ার প্লাস 85m প্লাস 72। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। তোমাদের কাজ, পাঠ্য বইয়ের কাজ, সূত্রের সাহায্যে কাজে দেওয়া আছে সূত্রের সাহায্যে 5x প্লাস 7y ও 5x মাইনাস 7y এর গুণফল নির্ণয় করো। তাহলে চিন্তা করো 5xটা হচ্ছে আমাদের, আমরা গুণফল লিখবো 5 গুণফল মানে ইন্টু করে দিব 5x প্লাস 7y ইন্টু 5x মাইনাস 7y। দেখো 5xটাকে চিন্তা করো a, একইভাবে 7yটাকে চিন্তা করো b। তাহলে a প্লাস b ইন্টু 5xটাকে চিন্তা করো a, একইভাবে 7yটাকে চিন্তা করো b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর জায়গায় কত হবে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র জানি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার জায়গায় কত হবে 5x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, বির জায়গায় হবে 7y স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25x স্কোয়ার, 7 স্কোয়ার মানে হচ্ছে 7 দুইবার, তাহলে 49y স্কোয়ার। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। আমাদের অনুশীলনীর 3 নম্বর অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি, তোমাদের পাঠ্য বইয়ের 4.1-এর 3 নম্বর অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি, 3-এর কতে আমরা লক্ষ্য করি x প্লাস 7 x মাইনাস 7। তাহলে x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। তাহলে এক্সটাকে চিন্তা করো a প্লাস 7টাকে চিন্তা করো b। তাহলে a প্লাস b, এক্সটাকে চিন্তা করো a, 7টাকে চিন্তা করো b, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই স্কোয়ারের জায়গায় হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার মানে হচ্ছে 49। আমরা যদি গ নম্বর উদাহরণের দিকে লক্ষ্য করি xy প্লাস yz, xy প্লাস yz ইন্টু xy মাইনাস yz। তাহলে xyটাকে চিন্তা করো a প্লাস yzটাকে চিন্তা করো b। তাহলে a প্লাস b, একইভাবে xyটাকে চিন্তা করো a মাইনাস yzটাকে চিন্তা করো b। তাহলে a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ারের জায়গায় আমাদের হবে xy হোল স্কোয়ার মাইনাস বির জায়গা হবে yz হোল স্কোয়ার। তাহলে xy হোল স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার মাইনাস y স্কোয়ার z স্কোয়ার। আমরা যদি আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাই, তোমাদের পাঠ্য বইয়ের খ নম্বর এক্সাম্পলের দিকে যদি একটু লক্ষ্য করো, খ নম্বর এক্সাম্পলে দেওয়া আছে 3-এর খ 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। 5xটাকে চিন্তা করো a, 13টাকে চিন্তা করো b। তাহলে a প্লাস b, আবার একইভাবে 5xটাকে চিন্তা করো a আর মাইনাস চিহ্নের মাইনাস 13টাকে চিন্তা করো b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এর জায়গায় হবে
আমাদের 5x হোল স্কোয়ার মাইনাস বির জায়গা হবে বির জায়গা হবে 13 স্কোয়ার। তাহলে 5x হোল স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 5 স্কোয়ার হচ্ছে 25 এক্স স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার মানে হচ্ছে 13 দুইবার, তাহলে 169। আমরা যদি লক্ষ্য করি একইভাবে গ নম্বর ম্যাথের দিকে যদি লক্ষ্য করি, ax প্লাস বি ইন্টু ax মাইনাস বি। এক্সটাকে চিন্তা করো এ, বিটাকে বি রাখো এ প্লাস বি, আবার একইভাবে এক্সটাকে চিন্তা করো এ, বিটাকে বি রাখো এ মাইনাস বি। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বির ফর্মুলাতে আমরা ফালাবো। তাহলে এ স্কোয়ার জায়গায় আমাদের এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, আমাদের পাঠ্য বইয়ের 3-এর 1 নম্বর অঙ্কের দিকে যদি চলে যাই, a প্লাস 3 ইন্টু a প্লাস 4, a প্লাস 3 ইন্টু a প্লাস 4, এটাকে চিন্তা করো এক্স প্লাস 4টাকে চিন্তা করো এ, এক্স প্লাস এ। একইভাবে এটাকে চিন্তা করো এক্স প্লাস 4টাকে চিন্তা করো আমাদের বি। এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4, এটাকে চিন্তা করো আমাদের এক্স প্লাস 3টাকে চিন্তা করো আমাদের এ। একইভাবে এটাকে চিন্তা করো আমাদের এক্স প্লাস 4টাকে চিন্তা করো আমাদের বি। তাহলে আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এ ইন্টু বি। তাহলে এর জায়গায় হচ্ছে আমাদের এক্সের জায়গায় হচ্ছে আমাদের এ, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 3 প্লাস 3 হবে, এর জায়গায় হচ্ছে আমাদের 3, তাহলে প্লাস 3 মাঝখানে সূত্রের প্লাস বির জায়গা হচ্ছে আমাদের 4, তাহলে 3 প্লাস 4 ইন্টু এক্সের জায়গা হচ্ছে আমাদের এ ইন্টু এক্সের জায়গা হচ্ছে আমাদের এ, তাহলে ইন্টু এ প্লাস এ বি, এর জায়গা হচ্ছে আমাদের 3, বির জায়গা হচ্ছে আমাদের 4। তাহলে আমি টোটাল ক্যালকুলেশন করে পাবো এ স্কোয়ার 3 প্লাস 4 মানে হচ্ছে 7a প্লাস 3 ইন্টু 4 মানে হচ্ছে 12, তাহলে এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12। আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই, পরবর্তী এক্সাম্পল হচ্ছে পরবর্তী নম্বর এক্সাম্পলে দেওয়া আছে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4, এক্সটাকে চিন্তা করো এক্স প্লাস 3টাকে চিন্তা করো আমাদের এ। একইভাবে এক্সটাকে চিন্তা করো আমাদের এক্স, 4টাকে চিন্তা করো আমাদের বি। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, আমরা সমান সমান জানি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি। তাহলে এক্সটাকে যদি এক্স চিন্তা করি, এক্সটাকে যদি আমি এক্স চিন্তা করি, তাহলে একটু চিন্তা করি এক্সের জায়গায় আমি এক্স বসাই দিই, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স হোল স্কোয়ার প্লাস এর মান হচ্ছে 3, তাহলে 3 প্লাস বির মান হচ্ছে 4, তাহলে 3 প্লাস 4 ইন্টু এক্সের জায়গাতে হবে আমাদের এ এক্স প্লাস একইভাবে এ ইন্টু বি, এর জায়গা হবে 3, বির জায়গা হবে আমাদের 4, তাহলে এ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, 3 প্লাস 4 ইন্টু এক্স মানে হচ্ছে 7ax প্লাস 3 ইন্টু 4 মানে হচ্ছে আমাদের 12। তাহলে আমরা টোটাল উত্তর পেলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 7ax প্লাস 12। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই, পরবর্তী এক্সাম্পলে নম্বর এক্সাম্পলটা দিকে যদি একটু লক্ষ্য করি, তোমাদের বইয়ের এই 3 নম্বর ম্যাথের মধ্যে নম্বর এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে অবশ্যই যেহেতু লেকচারটা দেখতেছো, তোমরা চাইলে তোমাদের বইয়ের মধ্যে মার্ক করে রাখতে পারো, নম্বর ম্যাথটার পাশে লিখতে পারো, ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটু প্রায় সময় একটু চেঞ্জ করে দেয়, শুধু একটু সামান্য চেঞ্জ করে দেয়। এর নম্বর যদি তোমরা ম্যাথটা শিখতে পারো, তাহলে তোমাদের চেঞ্জ করে দিলে যে কোনো ম্যাথই তোমরা পারবা। একটু লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে আমি প্রথম দুইটা নিয়ে কাজ করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটাকে চিন্তা করো এ, বি স্কোয়ারটাকে চিন্তা করো বি, তাহলে এ প্লাস বি। একইভাবে এ স্কোয়ারটাকে চিন্তা করো এ আর বি স্কোয়ারটাকে চিন্তা করো বি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি প্রথম দুইটা ব্র্যাকেটের প্রথম দুইটা অংশ নিয়ে যদি কাজ করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ারের জায়গায় হচ্ছে আমাদের এ স্কোয়ারের জায়গায় আমার এর জায়গায় আছে, এর জায়গায় হচ্ছে আমাদের এ স্কোয়ার আছে, আর বির জায়গায় হচ্ছে আমাদের বি স্কোয়ার আছে। তাহলে আমরা লিখবো যে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বির জায়গা হচ্ছে বি স্কোয়ার হোল স্কোয়ার। টোটালটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, আমাদের অপর টার্ম পাশেই থাকবে, যা থাকবে তাই লিখবে, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। এখন দেখো এ স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে বি টু দি পাওয়ার 4। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এ টু দি পাওয়ার 4টাকে মনে মনে চিন্তা করে একইভাবে এ,
মাইনাস বি টু দি পাওয়ার ফোরটাকে চিন্তা করো আমাদের বি, তাহলে এ মাইনাস বি, আবার এ টু দি পাওয়ার ফোরটাকে চিন্তা করো এ, আবার বি টু দি পাওয়ার ফোরটাকে চিন্তা করো বি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সূত্রে ফালানো যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর জায়গা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বির জায়গা হচ্ছে বি টু দি পাওয়ার ফোর আর সূত্রের স্কোয়ার, তাহলে আমার এ টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার এইট। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই, 10 নম্বর এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ের মধ্যে মার্কস প্রত্যেকে মার্ক করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর এক্সাম্পলটা যদি একটু লক্ষ্য করো, 5a প্লাস 2b মাইনাস 3c, একইভাবে 5a প্লাস 2b প্লাস 3c। আমরা এতক্ষণ দুইটা টার্ম নিয়ে কাজ করছি, এখন আমাদের তিনটা টার্ম করে, প্রথম বন্ধনীর মধ্যে তিনটা করে টার্ম দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে করব। তাহলে 5a প্লাস 2b উভয়টার মধ্যেই লক্ষ্য করো, 5a প্লাস 2bটা আমরা একটা টার্ম ধরি, তাহলে 5a প্লাস 2b প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করে মাইনাস 3c, আবার একইভাবে অপরটার মধ্যে 5a প্লাস 2b প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করব প্লাস 3c। তাহলে দেখো 5a প্লাস 2bটাকে যদি চিন্তা করো a, টোটালটাকে চিন্তা করো এ, আর 3cটাকে চিন্তা করো বি, তাহলে এ মাইনাস বি, আবার একইভাবে 5a প্লাস 2bটাকে চিন্তা করো আমাদের এ, 3cটাকে আমাদের চিন্তা করো বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এর জায়গা হচ্ছে 5a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস বির জায়গা হচ্ছে 3c, তাহলে 3c হোল স্কোয়ার, তাহলে 5a প্লাস 2b হোল স্কোয়ার, এটাকে আমি সূত্রে ভাঙাইতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 5aটাকে আমরা যদি সূত্রের সাহায্যে ভাঙা, 5a প্লাস 2bটাকে যদি আমরা সূত্রের সাহায্যে ভাঙাই, 5aটাকে মনে মনে চিন্তা করো এ, 2bটাকে চিন্তা করো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার, এই স্কোয়ারের জায়গা হবে আমাদের 5a হোল স্কোয়ার প্লাস 2, এর জায়গা হচ্ছে 5a, বির জায়গা হচ্ছে 2b প্লাস বি স্কোয়ার জায়গা হবে 2b হোল স্কোয়ার মাইনাস 3c হোল স্কোয়ার, মাইনাস 3c হোল স্কোয়ার। এখন 5a হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 25 স্কোয়ার, 25a স্কোয়ার প্লাস, এখন আমাদের পরবর্তী 2ab অংশটাকে নিয়ে কাজ করব, 2ab অংশটাকে নিয়ে কাজ করব, ab অংশটাকে নিয়ে কাজ করব, 2 ইন্টু 5 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 5 মানে হচ্ছে 10, 10 ইন্টু 2 মানে হচ্ছে 20, তাহলে 20a ইন্টু b প্লাস একইভাবে 2b স্কোয়ার বি হোল স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4b স্কোয়ার মাইনাস 3c হোল স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9c হোল স্কোয়ার। এই ছিল আমাদের পার্ট 1-এ সূত্র 3 এবং সূত্র 4 নিয়ে আলোচনা। এখন আমরা চলে যাব পার্ট 2-তে। পার্ট 2-তে আমরা যে সকল টপিক নিয়ে আলোচনা করব, পার্ট 2-তে আমাদের অনুসিদ্ধান্ত আমরা 5 ও 6 নিয়ে আলোচনা করব। অনুসিদ্ধান্ত 5 ও 6 একটু যদি লক্ষ্য করি, অনুসিদ্ধান্ত 5-এ দেওয়া আছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। একইভাবে আমরা 4ab অনুসিদ্ধান্ত 4ab সূত্রে বলতে পারি 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে মাঝখানে শুধু মাইনাস প্লাস হবে, আবার একইভাবে 4abর ক্ষেত্রে আমাদের শুধু মাইনাস হবে। আমরা মনে রাখতে একটা সূত্র মনে রাখলে আরেকটা সূত্র অটোমেটিক মনে রাখতে পারবো, জাস্ট চিহ্নটা চেঞ্জ, 4abর ক্ষেত্রে মাঝখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের যা আছে তাই থাকবে। 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। অনুসিদ্ধান্ত 5 আবার একটু লক্ষ্য করো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। একইভাবে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমি 4ab, এখন আমি যদি ab অনেক সময় ab দেয়, ab সমান আমরা বলতে পারি ab সমান বলবো ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই 4টাকে এখন যদি আমরা নিচে লসাগু করে ক্যালকুলেশন করে হবে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এই 2 স্কোয়ার করলে আমাদের কিন্তু 4 আসবে নিশ্চয়,
আমার একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এখানে টুটাকে স্কোয়ার করলে কিন্তু 4 আসবে, এই 4টা যখন লসাও করবে ক্যালকুলেশন করে আর গুণ করলে কিন্তু আবার 4ab মতোই হবে। তো আমরা এটা মনে রাখি ab সমান সমান মনে রাখি a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, ab সমান সমান a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আমরা সরাসরি সূত্রের প্রয়োগ একটু লক্ষ্য করি অনুসিদ্ধান্ত 5-6। আমাদের যদি কোনো অঙ্কের মধ্যে অন্তররূপ কথাটা থাকে, কোনো রাশির মধ্যে যদি বলে যে অন্তররূপে প্রকাশ করো, কোনো রাশিকে যদি বলে অন্তররূপে প্রকাশ করো, অন্তর কথাটা থাকলে, অন্তররূপ কথাটা থাকলে অবশ্যই এবির সূত্র ইউজ করতে হবে, অবশ্যই এবির সূত্র ইউজ করতে হবে। এবি সমান সমান আমরা জানি a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে দুইটা রাশির অন্তররূপে প্রকাশ করতে, তাহলে এক্স প্লাস 6 টোটালটা হচ্ছে আমাদের এ, একইভাবে এক্স প্লাস 4 এই টোটালটা হচ্ছে আমাদের বি। তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 12 নম্বর ম্যাথের দিকে একটু লক্ষ্য করো, আমাদের স্ক্রিনে প্রশ্নটা আমরা একটু পড়ে নেই। এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4কে দুটি রাশির অন্তররূপে প্রকাশ করো। এক্স প্লাস 6টাকে আমরা মনে চিন্তা করি এ, আবার এক্স প্লাস 4টাকে চিন্তা করি আমরা বি। তাহলে এ ইন্টু বি মানে এ বি সমান সমান আমরা জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এ প্লাস এর জায়গায় হবে আমাদের এক্স প্লাস 6 প্লাস বির জায়গায় হবে আমাদের এক্স প্লাস 4 বাই টোটালটাকে প্রথম বন্ধনীর মধ্যে লিখে বাই টু হোল স্কোয়ার, টোটালটাকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে স্কোয়ার দিয়ে দিব, মাইনাস একইভাবে এর জায়গায় হবে এক্স প্লাস 6 প্রথম বন্ধনীর মধ্যে আমরা অবশ্যই প্রথম বন্ধনীর মধ্যে দিব, কারণ আমাদের মাইনাস সাইন থাকলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। মাইনাস সাইন থাকলে আমাদের ভিতরে পরিবর্তন হয়, প্লাস সাইন থাকলে তেমন কোনো পরিবর্তন হয় না, যা থাকে তাই লেখা যায়, কিন্তু মাইনাস সাইন আসলে অবশ্যই পরিবর্তন হয়। মাইনাস সাইনে মনে রাখতে হবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এখন আমরা যদি লক্ষ্য করি a মাইনাস বি বাই টু, তাহলে এর জায়গা হচ্ছে এক্স প্লাস 6 প্রথম মধ্যে আবদ্ধ করবো মাইনাস বির জায়গা হচ্ছে এক্স প্লাস 4 বাই টু হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি ক্যালকুলেশন করি, প্রথম বন্ধনী আমরা উঠিয়ে দিব, উঠানোর পর আমরা পাবো এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 বাই টু হোল স্কোয়ার মাইনাস একইভাবে এক্স প্লাস 6 মাঝখানে হবে মাইনাস এক্স, কারণ এক্সের সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এক্স, আমাদের ভিতরে প্লাস 4 আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 4 বাই টোটালটার নিচে বাই টু হোল স্কোয়ার। এখন আমি এক্স প্লাস এক্স হবে 2x, 6 প্লাস 4 মিলে হবে আমাদের 10 বাই টু হোল স্কোয়ার মাইনাস মাইনাস আমাদের এক্স মাইনাস এক্স থেকে এক্স চলে গেলে আমাদের কিছুই থাকে না, তাহলে 6 মাইনাস 4 মানে হচ্ছে আমাদের 2 বাই টু হোল স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে নিচের টুটা আমার আউট করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমাদের দুইটা রাশির অন্তরূপে প্রকাশ করতে গেলে অবশ্যই এবির সূত্র হবে, আর আরেকটা বিষয় হচ্ছে এবির সূত্র হলে অবশ্যই এ এবং বির মানটা আমি প্রথম বন্ধনীর ভিতরে ইউজ করে আমি সবসময় বসানোর পর 3 নম্বর চিন্তা আমাদের এটা হচ্ছে 2 নম্বর প্রথম মনে রাখতে হবে আমাদের এবির সূত্র হবে, 2 নম্বর আমাদের মনে রাখতে হবে মান যখন বসাবো ভিতরে প্রথম বন্ধনী দিয়ে বসাবো, 3 নম্বর টার্মে আমার মনে রাখতে হবে আমি অবশ্যই নিচের টুটাকে আউট করতে হবে, নিচের টুটাকে আউট করতে হলে অবশ্যই টু কমন নিতে হবে, নিচের টুটাকে আউট করতে হলে অবশ্যই টু কমন নিতে হবে। তাহলে অন্তরূপের প্রকাশের জন্য আমার 3টা জিনিস যদি আমি মনে রাখতে পারি, তাহলে অন্তরূপের প্রকাশ আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারবো, নির্ণয় করতে পারবো। প্রথম হচ্ছে এবির সূত্র আমরা মনে রাখতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের অবশ্যই এ এবং বি এর ভ্যালু বসাইতে গেলে প্রথম বন্ধনী ব্যবহার করা লাগবে, 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে যে অবশ্যই নিচে যেই টুটা আছে সূত্রে যে টু, এই টুটাকে আমাদের আউট করতে হবে, টুটা আউট করতে হবে, টুটা আউট করতে হলে অবশ্যই আমাদের কমন নিতে হবে। তাহলে আমরা এখন যদি লক্ষ্য করি 2x প্লাস 10 বাই টু হোল স্কোয়ার মাইনাস 2 বাই টু হোল স্কোয়ার, তাহলে 2x থেকে আমি 2 কমন নিলে থাকে x, 10 থেকে আমার 2 কমন চলে গেলে আমরা 10কে লিখতে পারি 5 ইন্টু 2, মানে আমাদের 5 থাকবে, তাহলে 2 কমন চলে গেছে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 5 বাই টু হোল স্কোয়ার মাইনাস আমরা 2 এখানে যদি কাটাকাটি করে থাকবে আমাদের 1 স্কোয়ার। এখন আমরা নিচ থেকে 2 উপরে থেকে 2 কাটাকাটি করলে আমরা পাবো এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটি হচ্ছে অন্তররূপে প্রকাশ। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। তোমাদের হচ্ছে অনুশীলনী 4.1-এর 13 নম্বর ম্যাথের আমাদের তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর ম্যাথ, আমরা এই যে 13 নম্বর ম্যাথের 1 নম্বর ম্যাথটা যদি একটু লক্ষ্য করি, 1 নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে 5p মাইনাস 3q আবার p প্লাস 7q। আমি 5p মাইনাস 3vটাকে আমরা ধরে নেই a,
আবার একইভাবে পি প্লাস 7q-টাকে আমরা ধরে নেই বি। তাহলে এ ইন্টু এ বির সূত্র হচ্ছে আমরা জানি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা 5p মাইনাস 3q-টাকে ধরে নিছি এ, পি প্লাস 7q-টাকে আমরা ধরে নিছি বি। তাহলে এ প্লাস বি তাহলে এর ভ্যালু বসানো হচ্ছে 5p মাইনাস 3q, প্রথম বন্ধনীর মধ্যে আমরা অবশ্যই বসাবো প্লাস, এ বির মান হচ্ছে পি প্লাস 7q, প্রথম বন্ধনীর মধ্যে বসাবো বাই 2, টোটালটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখে হোল স্কোয়ার মাইনাস একইভাবে এর জায়গা হচ্ছে 5p মাইনাস 3q, প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করবো, মাঝখানে মাইনাস, আবার বি এর মান হচ্ছে পি প্লাস 7q, প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করবো ভাগ 2, টোটালটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার আমরা সূত্রের মতো সাজানো হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম বন্ধনী তুলে দিতে হবে, আর যেখানে যেখানে সাইন পরিবর্তন হয় আমরা সাইন পরিবর্তন করতে হবে। তাহলে 5p মাইনাস 3q যা আছে তা মাঝখানে প্লাস চিহ্ন, পি প্লাস 7q বাই 2 হোল স্কোয়ার মাইনাস 5p মাইনাস 3q মাইনাস পি, কারণ মাইনাস পি হওয়ার কারণ হচ্ছে পির সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস পি, একইভাবে মাঝখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 7q বাই 2 হোল স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে আমি ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন কমায় ফেলতে হবে। তাহলে পি প্লাস পি আর 5p মিলে হচ্ছে 6p, একইভাবে 7q থেকে মাইনাস 3q চলে গেলে আমাদের থাকে 4q বাই 2 হোল স্কোয়ার মাইনাস 4q বাই 2 হোল স্কোয়ার মাইনাস 5p থেকে যদি আমার p চলে যায়, 5p থেকে আমার p চলে গেলে আমার থাকে 4p, 5p থেকে আমার p চলে গেলে আমার থাকে 4p। আর একইভাবে আমাদের হচ্ছে মাইনাস 3q আর মাইনাস 7q মিলে আমরা পাবো মাইনাস 10q, টোটালটা ভাগ 2 হোল স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে নিচের দুইটাকে বর্জন করতে হবে। আমি অন্তররূপে প্রকাশের ক্ষেত্রে আমার অবশ্যই তিনটা জিনিস মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে এ বি এর সূত্র, দ্বিতীয় হচ্ছে এ এবং বি এর ভ্যালু যখন বসাবো তার মধ্যে প্রথম বন্ধনী ব্যবহার করব। অবশ্যই 3 নম্বর শর্তের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে এ বি সূত্রের মধ্যে নিচে যেই 2 আছে এই 2টাকে আমার যে কোনো মূল্যে সরাইতে হবে। সরাইতে গেলে আমার অবশ্যই উপরে থেকে 2 কমন নিতে হবে, কমন নিয়ে কাটাকাটি করতে হবে। এখন আমার কাজ হচ্ছে 6p প্লাস 4q থেকে 2 কমন নিলে, 6কে আমরা কমন নিলে লিখতে পারি 3p, কারণ 6কে এরকম লিখতে পারি 3 ইন্টু 3 দুগুণে 6 মানে 3 ইন্টু 2p এরকম করে লিখতে পারি। তাহলে আমাদের 2 কমন গেলে আমাদের থাকবে 3p প্লাস 3p প্লাস 4 থেকে আমাদের 2 কমন গেলে থাকবে 2q, কারণ 2 দুগুণে 4, আমরা 2 কমন গেলে চলে গেছে, আমাদের 2 থাকবে অবশিষ্ট 2q। তাহলে 2 ইন্টু 3p প্লাস 2q বাই 2 হোল স্কোয়ার। একইভাবে অপর পাশে আমরা অপর দিকে লক্ষ্য করো 4p থেকে যদি আমরা 2 কমন নিই থাকবে আমাদের 2p, 10q থেকে আমাদের 2 কমন গেলে আমার থাকবে 5q বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে নিচের 2 এবং উপরের 2 কাটাকাটি করে আমাদের থাকবে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 3p মাইনাস 5q হোল স্কোয়ার। এই ছিল বর্গের অন্তরূপে প্রকাশ। আমরা যদি এই তিনটা জিনিস মাথায় রাখি তাহলে অবশ্যই আমাদের বর্গের অন্তরূপ আমাদের জন্য খুব কঠিন কিছু মনে হবে না, তোমরা খুব সহজেই করতে পারবা। আর অবশ্যই বর্গের অন্তরূপ যখন করবা অবশ্যই মনে রাখবা অনুসিদ্ধান্ত 5 এবং 6 এই দুইটা সূত্র একটু বেশি করে লিখবা, কারণ দুইটা সূত্রের মধ্যে অনেক সময় অনেকে হয়তো প্যাঁচায় ফেলো মানে কি কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে এটা নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব। তো আমরা আমাদের পরবর্তী এক্সাম্পল তোমাদের পাঠ্য বইয়ের হচ্ছে 12 নম্বর এক্সাম্পল, অনুশীলনীর 12 নম্বর এক্সাম্পল যদি লক্ষ্য করো, a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3 হলে a 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও a b এর মান নির্ণয় করো। তাহলে আমি প্রথমে লিখবো যে দেওয়া আছে a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান 3। তাহলে প্রদত্ত রাশি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এই দুইটা থেকে 2 কমন নিতে পারে। তাহলে 2 কমন নিলে আমাদের সূত্রে ফেলানো যাবে। তাহলে 2a স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে আমাদের অনুসিদ্ধান্ত 5-এর সূত্র। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b বাই 2 হোল স্কোয়ার প্লাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে a প্লাস b এর মান হচ্ছে আমাদের 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস আমাদের 13 স্কোয়ার প্লাস হবে এখানে আমাদের 13 স্কোয়ার প্লাস আমাদের এটা প্লাস হবে 13 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 13 স্কোয়ার প্লাস 3 13 স্কোয়ার আসবে 169 প্লাস 3 স্কোয়ার হচ্ছে আমাদের 9, 3 স্কোয়ার হচ্ছে আমাদের 9। তাহলে আমাদের 69 প্লাস 9 170
178। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 5-এর সূত্রটা আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এবির সূত্র, এবি এর মান বের করা। এবির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 13/2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান হচ্ছে 3/2 হোল স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 স্কোয়ার করলে 4, 169/4 মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9, তাহলে আর হচ্ছে 4, 2 স্কোয়ার করলে 4। তাহলে এখন দুইটার মধ্যে যদি আমি লসাউ করি 169/4 মাইনাস 9/4, দুইটা লসাউ করলে নিচে যেহেতু 4 আছে লসাগু 4 হবে। 169 মাইনাস 9, 169 থেকে যদি আমাদের 9 চলে যায় তাহলে থাকবে 160/4। 160-রে যদি 4 দ্বারা কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে 40। এই হচ্ছে আজকে তোমাদের লেকচার। তোমাদের লেকচারে বীজগণিতিক সূত্রাবলী ও প্রয়োগের সমস্ত টপিক নিয়ে যতগুলো টপিক ছিল সমস্ত টপিক নিয়ে আমাদের আলোচনার এটাই ছিল শেষ লেকচার। আমরা 4টা লেকচার আলোচনা করছি। তোমরা এই 4টা লেকচার বাসায় অন্ততপক্ষে 2বার করে দেখবা। আর আমি যখন তোমরা লেকচারটা দেখবা অন্ততপক্ষে খাতায় একটু হাত চালাবা, কাজ করার চেষ্টা করবা। আমি হয়তো কিছু কিছু অঙ্কের 1-2টা করে হয়তো এখানে আমি টপিকে হয়তো দেখানো হয়েছে, কিন্তু কিছু কিছু হয়তো দেখানো হয় না, ওগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। আর আজকের মতো এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।